আজ হরিনাম সংকীর্তন করে রাধা কৃষ্ণ যুগল হয়ে তারা রাস রসে নৃত্যগীত করে পরিশ্রান্ত হয়ে শয়ন কুঞ্জ আলো করে তারা ঘুমিয়ে আছেন। হরি বল, হরি বল। এদিকে সখীগণ তাদেরকে কিছুতেই জাগাতে পারছে না, কোনো মতেই রাধা মাধবকে তারা জাগাতে পারছে না। এক সখী ডেকে বলছে, সখী সত্যি মনে হয় আর নিশি নেই। বলে কেন? ওই দেখ পূর্বাকাশে কেমন লাল হয়ে গেছে। আর এক সখী বলছে, দেখেছিস বেয়াক্কেলে সূর্যটা? হ্যাঁ, প্রত্যেক দিন ঠিক সময় মতো ওঠে, কিন্তু আজ যেন আমার রাধা মাধব ঘুমিয়ে আছে, তো তার জন্য একটু আগে আগে উঠে পড়েছে। তাই ওই সূর্যদেবকে ডেকে বলছে, ওরে ওরে অকরুণ পুণ্য বালয়রুণ উদিত মুদিত কেবয় করুণ পুন বাল অরুণ দিবায়ুদিত মুদিত কুমুদ বদন রে ওরো তোর প্রাণে কে করুণা নাই রে মনে তোর প্রাণে কি করুণা নাই রে আমার রাধা মাধব রাধা মাধব ঘুমিয়ে আছে। অরুণ তোর প্রাণে কে করুণা নাই রে আমার রাধা মাধব ঘুমায়ে আছে, তোর প্রাণে কি করুণা নাই রে। দেখুন, হ্যাঁ, যেই সূর্য থেকে পৃথিবীর জন্য, সেই সূর্যকে পৃথিবীর মানুষ বলছে বালক সূর্য। বলে ওরে বালক সূর্য, বলি তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, দেখছিস না আমার রাধা মাধব কেমন ঘুমিয়ে আছে? শোন, তোর কিন্তু এখনো উঠবার সময় হয়নি। কেন উঠবার সময় হয়নি জানিস? পদে বললেন উদিত মুদিত কুমুদ বদন, অর্থাৎ সূর্য উদয় হলে একটা ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায় আর একটা ফুলের পাপড়ি ফুটে ওঠে। তাহলে যেই ফুলটি বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে কুমুদ ফুল, আর যেটি ফুটে ওঠে সেটা হচ্ছে পদ্ম ফুল। তাই আজকে যখন সূর্য উদয় হচ্ছে, ওই কুমুদ ফুলের পাপড়ি আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আর তার মধ্যে হঠাৎ করে কি হয়েছে না, এক মধুকর সারা রাত্রি মধুপান করছে। এদিকে মজার ঘটনা,
ওই কুমুদ ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাচ্ছে তো, তাই বললেন চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। দেখুন আগের দিন তো একটা সরোবরে দুই প্রকারের ফুল ফুটেছে, হ্যাঁ, এক হচ্ছে পদ্ম ফুল আর এক হচ্ছে কুমুদ ফুল। এদিকে সূর্য উদয় হচ্ছে দেখে কুমুদ ফুলের পাপড়ি বন্ধ হচ্ছে, তাই ওই কুমুদের ভেতরে তো সারা রাত্রি মধুপান করছে, সেই কুমুদের ভেতর যে মধুকর সারা রাত্রি মধুপান করতে করতে নেশায় আকৃষ্ট আর এমন বিভোর হয়েছে যে তার কোনো খেয়াল নেই। দূরে পদ্ম ফুলকে দর্শন করছে আর একবার করে মধুপান করছে। এই দৃশ্য অনুসরণ করে সূর্যদেব বলছে, ওরে এই যে ওহে বালক সূর্য, তোমার এখন উঠবার সময় হয়নি। ওই দেখো ওই কুমুদ ফুলের পাপড়ি এখনো সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, আর ওই পদ্ম ফুল এখনো সম্পূর্ণরূপে ফুটে ওঠেনি। হ্যাঁ, তাই বললেন। আর এদিকে হঠাৎ করে কি দেখলেন? কি জানি সজনী রজনী কঘু, কি জানি সজনী রজনী কঘু, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘুঘু ঘন ঘোষিত ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘন ঘন ঘোষিত। সখীকে বলছে শুনতে পাচ্ছিস? বলে কি? বলে ওই যে দূরে শোনা যাচ্ছে। বলে কি? বলি ঘুঘু পাখি ওই ডাকছে গাছে, পাখি রয় ডাকছে গাছে, ঘুঘু পাখি ওই ডাকছে গাছে, পাখি রয় ডাকছে গাছে। বলি প্রভাতে কাল কি হয়েছে জেনে, ঘুঘু পাখি ওই ডাকছে গাছে। প্রভাত কাল কি হয়েছে জেনে, ঘুঘু পাখি রয় ডাকছে গাছে। শুনতে পাচ্ছিস কেমন ঘুঘু পাখি ডাকছে? আর এক সখী বলছে, ওরে ও সখী, বলি ওটা যে ঘুঘু পাখির ডাক নয় রে। বলে কিসে? বলে ওই ভোরে ভোরে উঠেছে ওই ব্রজবাসীগণ, বুঝলি, তারা দধি মন্থন করছে, আর ওই দধি মন্থনের আওয়াজই যেন ঘু ঘু করে শোনা যাচ্ছে। বলছিস? বলে হ্যাঁ, সত্যি নিশি হয়নি। বলে বলা যায় না। হ্যাঁ, তাই সূর্যদেবকে আরো একবার প্রমাণ হলো যে তোমার এখন উঠবার সময় হয়নি। তাই তাকে প্রমাণ দেবার জন্য বলছি। দেখুন হঠাৎ করে এক বাড়ির ছেলে তার বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। এবার তাদের কাল রাত্রি হয়েছে, তারপর তাদের কেমন কেটেছে তারা জানে। হঠাৎ করে তারা তো ঘুমে আচ্ছন্ন, এদিকে বৈশাখ মাসের দিন, বাড়ি তো একেবারে রোদে ভরে গেছে। ঠিক এমন সময় বাড়ির গিন্নিমা একেবারে রেগে গেছে, একটা বাচ্চা ছেলেকে রেগে যায়, শোন এদিকে, ওই নতুন কাকির দরজা কি একটু ধাক্কা দিত। আর যেই বলা সেই কাজ, যেই ধাক্কা দিয়েছে নতুন বউয়ের ঘুম ভেঙেছে। সঙ্গে সঙ্গে কাপড় সামলে যেই না দরজাটা খুলেছে, দেখে শাশুড়ি মা একেবারে রেগে তার দিকে তাকিয়ে আছে। কেউ মুচকি হাসছে। হ্যাঁ, সেই যে লজ্জা পেল বৌমা, কারোর দিকে সে আর তাকাতে পারছে না। সেই দিন এমন শিক্ষা হলো যে সে আর দেরি করে না, প্রত্যেক দিন ভোর থাকতে থাকতে ওঠে, বাড়ির সমস্ত কাজ কর্ম মানে বাসি কাজ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আজও তাই করছে। তাই সূর্যদেবকে ডেকে বলছে পদকর্তা, এই যে শোনো, ওই দেখো ওই বাড়ির বইয়ের কাজ এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি, অথচ সে জানে যে এখনো সামান্য রাত্রি আছে। তাই তুমি আরেকটু অপেক্ষা করো, ততক্ষণে রাধা মাধব আমার আরেকটু ঘুমা। গত যাও মেনে জিত দাও মেনি কামেনে কুলোলাজে, কামিনী কুলোলাজে, রত হত শৌক কৌক জাগহু অব সবহু লোক। সবহু
এদিকে হঠাৎ করে তারা রাধা মাধব তো ঘুমে আচ্ছন্ন, কিন্তু এইদিকে ভক্তগণ হ্যাঁ তারা কিন্তু চেষ্টা করেই চলেছে যাতে রাধা মাধবকে জাগানো যায়। তার জন্য তারা কি করছে না কিবা সুকুশারিকো পিকু কাকুলি নিভুবন ভরি সাজে সুকুশারিকো পিকু কাকুলি নিভুবন ভরি গাজে বন মাতায়ে গান করে রে মন মাতায়ে গান করে আপনা কণ্ঠ সরে বন মাতায়ে গান করে রে গত নাম মধুর স্বরে মন মাতায়ে গান করে রে বলি আপন আপন কণ্ঠস্বরে নিধুবন মাতাকে গান করে রে আপন আপন কণ্ঠ স্বরে নিধুবন মাতাকে গান করে রে আপন আপন কণ্ঠ স্বরে নিধুবন মাতাকে গান করে রে কণ্ঠ স্বরে গান করে আপন আপন কণ্ঠ স্বরে মন মাতায়ে গান করে রে এদিকে তারা চেষ্টা করছে যাতে রাধা মাধবকে জাগানো যায়, আর এদিকে হঠাৎ করে সখীগণ বলছে ওরে সখী আচ্ছা রাধা মাধবকে কুঞ্জে পাঠাবার আগে তাদেরকে তো সুন্দর করে সাজানো হয়েছিল, তা কেমন করে সাজিয়েছিলি তো সে বসন ভূষণ গেল কোথায়? তাই বলছে ললিত গলিত বসন সাজে মনি জুত বেনি ফনি বিরাজে ললিত ললিত বসন সাজে মনি জুত বেনি ফণি বিরাজে উচ্চ কর রুচি চরক উচ্চ জরক মাঝে উচ্চ করক রুচি চৌরক উচ্চ জৌরক মাঝে বলিলে ললিত গলিত বসন সাজে মনি জুত বেনি ফণি বিরাজ। বলে রাধারানীর যে চুলের বেয়ানিটি মনি জুত বেনি ফণি বিরাজ। পাশ থেকে হঠাৎ করে সখী বলছে দাঁড়া দাঁড়া, আচ্ছা তুই তো বলছিস তোর বসন ভূষণ তুই সুন্দর করে সাজিয়েছিলি, তাহলে আমি তো কুঞ্জের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি রাধা মাধবের অঙ্গে কোনো বসন ভূষণ কিছুই নেই। বলি কিছু নেই? বলে হ্যাঁ। বলে তাহলে গেল কোথায়? তাহলে হয়তো কি হয়েছে জানিস, শুকনো তুলোর শুকনো বসনে তো কোনো রসকস কিছু থাকে না, কারণ তারা তো রসিক ভক্ত নয়, তারা গোবিন্দ সেবা করবে কি দিয়ে? তাই হয়তো তারা বিছানার এক পাশে সরে গিয়ে স্বয়ং লীলা দর্শন করছে। তাহলে ওই বসন ভূষণ কি? হ্যাঁ, বলি আপনা আপনি সরে গিয়েছে, আপনা আপনি সরে গিয়েছে, আপনা আপনি সরে গিয়েছে, আপনা
তাহা সুখ দিতে পারবে না বলে अपनाय अपने सरे গিয়েছে সুখ দিতে পারবে না বলে আপনায় আপনি সরে গিয়েছে সুখ দিতে পারবে না বলে আপনায় আপনি সরে গিয়েছে। ওরে সখী বলিস কি? বলে আরো শোন, রাধারানীর যে চুলের বেয়ানিটি ছিল সেটা সুন্দর করে গেঁথে দিয়েছিলাম, আর তার মাথায় ছিল বহু মূল্যবান যুক্ত একটা চূড়া। তো সেই বেনি স্বরূপ সেই বেয়ানিটি কি হলো জানিস? হঠাৎ করে নিজেকে সর্পরূপে আজ ধারণ করেছে। আর শ্যামনগরের মাথায় ছিল ময়ূর চূড়া। আমরা সকলে জানি ময়ূর যদি সাপকে দেখে তাহলে গেলে খাবে। হ্যাঁ, তাই রাধারানীর চুলের বেয়ানিটি যখন নিজেকে সর্পরূপে ধারণ করেছে, সেই ময়ূর পাখা নিজেকে ধরে রাখতে না পেরে সেও আজ জ্যান্ত ময়ূর রূপী হয়েছে। আর যেই না হয়েছে অমনি হঠাৎ করে সখীগণ বলছে, ওরে বলি ওই ময়ূর কি সাপকে গিলে খাবে? বলে না রে, ওরা তো লুকোচুরি খেলা করছে রে, ফণির ও ভরমে পাছে গেলিবে ময়ূর। ওই সর্পটি ভয়ে কোথায় লুকোবে ভাবতে 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 দেখছে রাধা মাধবের, হ্যাঁ রাধা মাধবের যুগল বক্ষের মাঝে একটু জায়গা, সেখানে তো সর্প ঢুকে পড়েছে। সেই বেনি স্বরূপ সাপ সেখানে প্রবেশ করেছে, কিন্তু ময়ূর তো সেখানে যেতে পারছে না। ব্যাস, এদিকে হঠাৎ করে আজ বিশাখা ডেকে বলছে, ওরে সখী এদিকে আয়, তোরা দেখ। আমার এই গবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে আমি কি দেখতে পাচ্ছি শুনলি? তবে শোন, তরিত জড়িত জলদ ভাবে, জড়িত জলদ ভাতি, তরিত জড়িত জলদ ভাবে, জড়িত জড়িত জলদ ভাতি, তোহে শোকে সতী রহল মত, সুখে সুতি রহল মাতি, তোহে শোকে সতী রহল মত, সুখে সুতি রহল মাতি, তোহে শোকে সতী রহল মত, সুখে সুতি রহল মাতি। যিনি ভাদরো রসবাদর পরময়াদর সে যে অগতিনি ভাদর রসবাদর পরমাদর সে যে ভাদরের বাদর কি সেবা গনি, ভাদরের বাদর কি সেবা গনি, ভাদরের বাদর কি সেবা গনি, বাদরের বাদর কি সেবা গনি, রাধা কৃষ্ণ প্রেম বর্ষার খনি, ভাদরের বাদর কি সেবা গনি, রাধা কৃষ্ণকে দর্শন করি, ভাদরের আলো কি সেবা গনি, রাধা কৃষ্ণকে প্রেম বর্ষার খনি, যার বিন্দু রসে ভাসে অবনি, রাধা কৃষ্ণকে প্রেম দর্শন করি, যার বিন্দু রসে ভাসে অবনি, রাধা কৃষ্ণকে নদন
বর্ষণ করি আমি ভাদরের আলো মিশে বাগানে। বলছে কি দেখেছি জানিস? দেখলাম একটা মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি করে শুয়ে রয়েছে। আচ্ছা, মেঘ বিদ্যুৎ জড়াজড়ি করে শুয়ে আছে? বলে হ্যাঁ। আচ্ছা, মেঘ বিদ্যুৎ যদি জড়াজড়ি করে শুয়ে থাকে, আচ্ছা বলি বৃষ্টি হচ্ছে না? বলে বলিস বৃষ্টি আবার হবে না তা হয়? এমন বৃষ্টি হচ্ছে না যেন কি মনে হচ্ছে ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় রাধা কৃষ্ণ রসার নবে ভেসে যাই ভেসে যাই রাধা কৃষ্ণ রসার নবে ভেসে যায় ভেসে যায় রাধা কৃষ্ণ রসার নবে ভেসে যাই ভেসে যাই রাধা কৃষ্ণ রসার নবে আন্তর্জাতিক ভাবনা ভরে রাধা কৃষ্ণ রসার নবে রাধা কৃষ্ণ রসার নবে আন্তর্জাতিক ভাবনা রাধা কৃষ্ণ রসার নবে ভেসে যায় ভেসে যায়। ঠিক এমন সময় বলছে আচ্ছা ছাড় বাদ দে। সেই প্রেম বর্ষার জল তো হচ্ছে কিন্তু সবাই তো ভিজছে না, কারণ আমার মতো যারা পাষণ্ড জীব তারা সকলে ভিজছে না। কিন্তু এদিকে সখীরা বড় চিন্তিত। বলে কেন? না, রাধা মাধবকে তো জাগানো যাচ্ছে না, বহু চেষ্টা করেও পাচ্ছে না তারা। হঠাৎ করে এইদিকে কি দেখলেন? হঠাৎ করে পদে বললেন বরজ কুলজ জলজ নয়নে বরজ কুলজ জলজ নয়নে বরজ কুলজ জলজ নয়নে বরজ কুলজ জলজ নয়নে বিমল বিমল কমল বয় কমল বিমল কমল বয়ানে বিমল বিমল কমল বয় কমল বিমল কমল বয়ানে কৃত লালিসু ভোজ বালিশ সোনায় তেজে কৃত লালিস ভোজ বালিস আলিস নাহি তেজে। ও সখী, বলি কুঞ্জে তো পাঠিয়েছিস? বলি বালিশ দিয়েছিস তো? বলি বালিশ তো দিয়েছিলাম। বলি বালিশ যদি তুই দিয়ে থাকিস তাহলে বালিশ গেল কোথায়? বলি ঠিক আগের মতো। হ্যাঁ, ওই শুকনো তুলোর বালিশে তো কোনো রস নেই, তাই তারা গোবিন্দ সেবা করবে কি দিয়ে? তাই এক পাশে সরে শয়ন লীলা দর্শন করছে। আচ্ছা, তারা কি খালি মাথায় শুয়ে আছে? বলে না সখী, ওই দেখ তারা বাহু বালিশে মাথা রেখেছে। বাহু বালিশে মাথা রেখেছে বাহু বালিশে মাথা রেখেছে বাহু বালিশে মাথা রেখেছে আহা দুজনে দুজনকে ধরে বাহু বালিশে মাথা রেখেছে। তারা দুজনে দুজনকে ধরে বাহু বালিশে মাথা রেখেছে। বরজকুলজ জলজ নয়নি ব্রজকুল জাত পদ্ম নয়নী পদ্মবদনী প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার, তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন, তাকে কিছু মতেই জাগানো যাচ্ছে না। আর এদিকে কামদেব মদন ত্রিভুবন জয় করতে করতে তিনি চলে আসছেন। তারপর সঙ্গে পথে দেখা হয়েছে নারদের। নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদ বলছে এই যে শোনো, তোমার কামরূপ মানে কেউ তো স্থির থাকতে পারলো না, তোমায় একটা কাজ করতে হবে। আমার রাধা মাধবের মনে কামনার আগুন জ্বালিয়ে তুলতে হবে। পারবে? বলি এই কাজ। কুঞ্জের অনতি দূরে দাঁড়িয়ে দেখছে যে অর্ধেক কাজ হয়েই আছে, বাকি শুধু এইটুকু রাধা মাধবের মনে কামনার আগুন জ্বালিয়ে তোলা। শুরু করলো বান মারতে। মদনের ছিল 5 বান আর একটা ফুলের ভুল। 5 বান কি না, মদন
মাদন মোহন স্তম্ভন শোষণ, এই 5 বাণ আর একটি ফুলের ধনু। যেই না বাণ মারতে শুরু করেছে, এক 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 করে রাধা মাধবের নিষ্কাম প্রেমের আগুনে জ্বলে পুড়ে সমস্ত কিছু ভস্ম হয়ে গেল। আর ওই ফুলের ধনুকের আবার গুণও ছিঁড়ে গেল। এমনই অবস্থা। মদন তো ভয়ে পালাতে যাবে। টুটলো কিয়ে ফুল ধনু গনু, কিয়ে রতি রনে ভেলো তনু শনু, সমর মাঝ পরুল লাজ, রতিপতি ভয়ে ভজে ভজে। যেই না মদন পালাতে যাবে, অমনি এমন সময় সখীগণ ধরেছে। এই যে, কি ভেবেছো তুমি আমার রাধা মাধবের মনে কামনার আগুন জ্বালিয়ে চলে যাবে, আজ আমরা তোমায় দেখতে পাবো না? এইভাবে মদনকে হাড়ি কাটে বেঁধে যেই না বলি দিতে উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে পিতা ব্রহ্মার স্মরণ নিলেন। পিতা ব্রহ্মা এসে সখীগণকে বোঝালেন, দেখো তোমরা যদি মদনকে মেরে ফেলো তাহলে জন্মের বিলুপ্ত হবে, তাতে ভগবানের ভক্ত জন্মাবে না, তোমরা মদনকে ছেড়ে দাও। আর যেই না ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মদন কথা দিলেন, এই কামনার আগুন নিয়ে বৃন্দাবনে আমি আর আসবো না। কিন্তু সখীগণ তো বিপদে পড়ে গেছে। কিন্তু রাধা মাধব তো তখনও জেগে ওঠেনি। কি করা যায়? সখীগণ এবার আর থাকতে না পেরে বড় কাতর সুরে বলছে, বিপদে পড়ল যুবতী বৃন্দ, বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনাগতি কহব বন্দ, গুরুজনাগতি কহব মন্দ। এ দাস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। সখীগণ আমার আর থাকতে না পেরে মা যোগমায়াকে স্মরণ করলেন। হে মা যোগমায়া, একমাত্র তুমিই পারো আমার রাধা মাধবকে জাগাতে। আর দেরি করো না, গগনে তো বেলা নেই, এবার রাধা মাধবকে জাগিয়ে তো। তাই মা যোগমায়াকে স্মরণ করছি আর বলছি, একবার বিরাজ গো মা, রে রে কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে একবার বিরাজ গো মা, রে রে কমলাসনে, একবার বিরাজ গো মা, রে রে কমলাসনে।
না মা যোগমায়া আদেশ পেলেন, এবার মা যোগমায়া বনদেবীগণকে আদেশ করলেন, আর বনদেবীগণ আদেশ করলেন সুখ শাড়িকে। তাই এবার সুখ শাড়ি জাগাচ্ছে, শাড়ি সুখ দুজন উঠিয়াবে হানে। বলে অহে সুখ বলি তোমারে অরুণ কিরণ প্রাণ কাপে ডরে। যেই না বলেছে ঠিক এমন সময় বলছে, এই যে শাড়ি বলছে আমি তো নারী, তাই নারী হয়ে আর একটা নারীর বেদনা আমি বুঝি, তাই ওহে সুখ তুমি আমায় দয়া করে বলো না রাই জাগাতে। যেই না বলেছে ঠিক এমন সময় শাড়ি বলছে আমি তো রাই জাগাতে পারবো না। ঠিক এমন সময় শাড়ি যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে শাড়ি এবার সুখকে বলছে, ওহে সুখ তুমি জাগাও। শাড়ির বচনে সুখ গাহে উচ্চ স্বরে, শাড়ির বচনে সুখ গাহে উচ্চ স্বরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে। পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে, ওই প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে। যেই না এবার ডাকতে শুরু করেছে, পবনদেব চিন্তা করছে সবাই তো সেবা করছে রাধা মাধবের, আমি কেন বাদ যাব। তাই পবনদেব কি করেছে, মৃদু মৃদু বাতাস করছে, হ্যাঁ, যাতে রাধা মাধবের অঙ্গে কোনো ব্যথা না লাগে। ওই মৃদু মৃদু বাতাসে ব্যাস আমার রাধা মাধব আরো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। ঠিক এমন সময় না যাচ্ছে বলে কি করলেন, ডালেতে বসিয়া সুখ করে চারু ধরে। ডালেতে বসিয়া সুখ করে চারু ধরে, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিল রাধা বিনোদিনী। জাগিল রাধা বিনোদিনী, ওই শুনে সুখে চারুধামে জাগিল রাধা বিনোদিনী। শুনে সুখে চারুধ্বনি জাগিল রাধা বিনোদিনী। ওই শুনে সুখের চারুধ্বনি সবাই করে জয়ধ্বনি। শুনে সুখের চারুধ্বনি, সবাই করে জয়ধ্বনি। শুনে সুখের চারুধ্বনি, সবাই করে, শুনে সুখের চারুধ্বনি, সবাই করে। শুনে সুখে চারুধ্বনি
রাধা বিনোদিনী। যেই না রাধারানীকে ডেকেছে ঠিক এমন সময়, হ্যাঁ রাধা মাধবকে ডাকছে ঠিক এমন সময় পাশ থেকে ভাবাবিষ্ট পদকর্তা বলছে, হ্যাঁ গোকুলানন্দিতে কহে সুখ কেন দুঃখ দিলি, আনন্দ কহে সুখ বড় দুঃখ দিলি। গোকুলানন্দিতে কহে সুখ বড় দুঃখ দিলি, তমালে কনকলতা কেন ছাড়া গেলি, কমলে কনকলতা কেন ছড়াইলি। যে এমন কথা বলেছে রায়ধনী তো জাগলে, কিন্তু রায়ধনী বলছে এই যে সখী ডাকলি যখন তবে এত দেরি করলি কেন। ঠিক এমন সময় বলছে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। সমকিত চারুপানে চা ও মধু হে, চমকিত চারুপানে চায় মধু হে। সমকিত চারুপানে চায় হে, চমকিত চারুপানে যায় গো। জানিয়া ধনী মনে আশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি। পদ চাপে মধুরে জাগাই ও বধু হে, পদ চাপি বধুরে জাগায় মধু হে। পদ চাপে মধুরে জাগাই হে, ধনী পদ চাপি মধুরে জাগায়। না গরু বড় আলিশ পরিহর, উঠিল না গৌরবর আলিশ পরিহার। ঘুমে না হইয়া চেতন ও বধু হে, তুমি না গইয়তে তা বধু হে। ঘুমে না হইয়া চেতন হে, বধু তুমি না গইয়তে তো। যেই না বলেছি ঠিক এমন সময় বলছি শোনো শোনো অনেক তো দেরি হলো, আমি এখন যাই ঘরে। সেই না এমন সময় সঙ্গে সঙ্গে রাধারানী আমার, যেই না বলেছে এমন কথা, রাধারানী একা চলে গেলে তো হবে না, তার আগে প্রাণবধূকে জাগিয়ে যেতে হবে। বলছে আমি একা একা চলে যাব, তার আগে প্রাণবধূকে ডেকে বললেন উঠিল না গরু বড় নিদের আলিশে, উঠিল না গৌরবর নিদের আলিশে। উঠিল না গরু বড় নিদের আলিশে, উঠিল না গৌরবর নিদের আলিশে। দুটি আখি ঢোলো ঢোলো এলো আলিশে, দুটিয়াকে ঢোলো ঢোলো হেলো নবালিশে। দুটি আখি ঢোলো ঢোলো এলো আলিশে, দুটিয়াকে ঢোলো ঢোলো হেলো নবালিশে। ঢোলে ঢোলে যাচ্ছে পরে, ঢোলে ঢোলে যাচ্ছে পড়ে, ঢোলে 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 যাচ্ছে পড়ে। ঘুমের আলিশ কাটে না হে, ঢোলে ঢোলে যাচ্ছে পরে, ঘুমের আলিশ কাটে নাই গে ঢোলে ঢোলে যাচ্ছে ওই পড়ে। ঘুমের আলিশ কাটে না হে, ঢোলে ঢোলে যাচ্ছে পরে। ঘুমের আলিশ কাটে নাই গে ঢোলে ঢোলে যাচ্ছে পড়ে। আরে যা, আরে আমার বধূ তো ঘুমিয়ে এখনো ভাঙেনি, আমার বধূ যদি পড়ে যায় আর একবার পড়ে গেলে, দেখুন রাধারানীর তো সেবিত অঙ্গ পরাণ মধুর অঙ্গটা, তাই সেই রাধারানীর সেবিত অঙ্গে যদি কোনো আঘাত লাগে রাধারানী কি সইতে পারবে না। তাই রাধারানী বলছে বাপরে এখন যদি বধূ পড়ে যায়, তাই হঠাৎ করে সঙ্গে সঙ্গে না না বধূ যদি পড়ে যায়, তাই সঙ্গে সঙ্গে কি করেছে না বাহু পসারিয়া ধনী বধূ কোলে, পাশারিয়া ধনী বদনে লোকনে। বাহু পসারিয়া ধনী
পাশারিয়া ধনী বধূ লোকনে বাহু পাশারিয়া ধনী বধূ নীল করে নয়নে বদনে হরে অনেক হলো জানে বদনে হারে জনে বদনে হারে কোনোদিনই দেখে নাই কোনদিনই দেখে নাই গো কোনদিন দেখে নাই গো কোনদিনই দেখে নাই গো দাঁড়া দাঁড়া দেখেছিস সখীগণ বলছে দেখেছিস দাঁড়া দাঁড়া এমন করে দেখছে যেন মনে হচ্ছে কোনোদিন দেখেইনি হ্যাঁ পরাণ মধুর চিবুকখানা ধরে এমন ভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে কোনোদিনই দেখে সখীগণ বলছে কি রে তোর বধূর তো এখনো ঘুমের আলিশ কাটেনি বলে তাই তো কি করা যায় বলতো রাধারানী বলছে কি আর করবো সুবাসিত জলয়ানি বদন পাখালে সুবাসিত জলয়ানি বদন পাখলে সুবাসিত জলয়ানি বদন পাখালে সুবাসিত জলয়ানি বদন পাখলে বদনময় ছায় ধনী নেতের অঞ্চলে বদন মোছায় ধন নেতে নয়ন চলে বদনময় ছায় ধনী নেতের অঞ্চলে বদন মোছায় ধন নেতে নয়ন চলে পরাণ মধুর বদনখানা সুবাসিত জল দিয়ে মুছিয়ে দিয়ে নেতের আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে এবার বধূকে বলছে ও বধূ তোমায় যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তা গেল কোথায় যাবে গেছে যখন গেছে এসো তোমায় আমি একটু সুন্দর করে সাজিয়ে দিই তাই সুন্দর করে সাজাচ্ছে সখীকণ্ঠ বলছে যেখানে যে বিগলিত হয়েছিল বেশ যেখানে যে বিগলিত হয়েছিল যেখানে যে বিগলিত হয়েছিল বেশ যেখানে যে বিগলিত হয়েছিল সাজাইল প্রাণনাথে মনে রয়াবে সাজাইল প্রাণনাথ মনে রয়াবে সাজাইল প্রাণনাথে মনে রয়াবে সাজাইল প্রাণনাথ মনে রয়াবে সুন্দর করে সাজিয়েছি এই যে না সুন্দর করে সাজিয়ে এবার বলছে এই একটু দেখে দে না সখী আমার পরাণ মধুকে কেমন লাগছে ভালো লাগছে ভালো করে দেখ বলছে কিন্তু এ বলতেই জানে না বলছি ভালো করে দেখতে আবার পরে বলবি যে ভালো লাগছে না দেখ অনেক কষ্ট করে সাজিয়েছি কিন্তু বুঝলি তো আরে ভালো তো লাগছে কিন্তু কিছু যেন মনে হচ্ছে বাদ আছে হ্যাঁ বলছে কি বাদ আছে সেটা তো বলবি অনেকক্ষণ ভেবে যা বুঝেছি বুঝেছি আরে বধুর হাতে তো বাঁশি নেই রে যা বধুর হাতে তো বাঁশি নেই বাঁশি খানা নিয়ে আয় হাসি হাসি এক সখী বাঁশি করে দিল হাসি হাসি এক সখী বাসি করে দিল ওই বাঁশি বেশ পেয়ে নাগর হরষিত ভেল বাসি বেশ পেয়ে নাগর হরষিত ভেল বাঁশি বেশ পেয়ে নাগর হরষিত ভেল বাসি বেশ পেয়ে নাগর হরষিত ভেল জ্ঞান দাসে কাই বলি হারি যা জ্ঞান দাসে কই বলি হারি যায় জ্ঞান দাসে কাই বলি হারি যা জ্ঞান দাসে কই বলি হারি যায় এমন দুহার প্রেমে কবু দেখি নাই এমন দুহার প্রেম কবু দেখি নাই এমন দুহার প্রেমে কবু দেখি নাই এমন দুহার প্রেম কবু দেখি নাই জরাধীশ্বর ঠিক এমন সময় পরাণ মধু আমার রাধারানীকে বলছে তুমি তো আমায় সাজালে এসো তোমায় আমি একটু সাজিয়ে দিই তাই সুন্দর করে সাজালেন হরিনিজ আচরে রায় মুখ মৌছই কুমকুমে তনুকুন মাঝি সিন্দুর দুয়ালুষিতে কত হু যত্ন করি পুরোপুর দেই বলিহার সুন্দর করে সাজিয়ে নিজ নাম আজ রাধারানীর চরণে লিখে দিচ্ছে ঠিক এমন সময় দুজন দুজনকে সাজালেন সখীগণ বলছে সখী হে এত সুন্দর করে তো সকল যখন সাজাইলি তাহলে এক কাজ কর তোরা দুজন একসাথে দাঁড়া
আমরা একটু তোদের যুগল দর্শন করব। তো যুগল দর্শন করার আগে বলছি তোদের কাছে তো তোদেরকে শুধু যুগল দিলে তো হবে না, তোদেরকে কিছু সেবা দিতে হবে। তাই ব্রজবাসীর কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে এসে পরাণ বধূকে সেবা দেবে বলে তাদেরকে অপেক্ষা করাচ্ছি। আর বলছি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়। কেউ উঠে আসবেন না, বসুন। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়। বলি তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আমায় ভিক্ষা দাও ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়। দাও দাও আমায়, ভিক্ষা দাও গো। দাও আমায়, ভিক্ষা দাও গো। বলি দাও দাও আমায়, ভিক্ষা দাও গো। দাও আমায়, ভিক্ষা দাও গো। যেই না ব্রজবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসেছে, ঠিক এমন সময় আপনারা সকলে বসে থাকুন, কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না, বসুন। যেই না ভিক্ষা করে নিয়ে এসেছে, এবার যুগল দর্শন করবে। তাই রাধা কৃষ্ণ আমার যুগল করে দাঁড়াচ্ছে, আর এক সখী পাশ থেকে গাইছে, ও যুগল মিলন হইল, দেখে দেখে সখী শ্যামের বামে, রাই দাঁড়াইল। সকলে মিলে বড় তালি দিয়ে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে, রাই দাঁড়াইল। এগো কানুকে, আহা কানুকে, কানুকে পাইয়া রাইয়া নন্দেতে ভাসল, কানুকে পাইয়া রাইয়া নন্দেতে ভাসল, দেখ দেখ সখী শ্যামের বামে, রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। বাটা ভরা, বাটা ভরা লং এলাচি, চিত্তে লেখাই যোগাই খিলি, বাটা ভরা লং এলাচি, চিত্তে লেখাই যোগাই খিলি, এগো দ্বিজ ভর, দ্বিজ ভর,
তাই গৌর হরি বল। ঠিক এমন সময় রাধারানী আমার পরাণ বধূর কাছে এবার আদেশ নিয়ে বলছে, দেখো বধূ, অনেক বেলা তো হলো, এবার যে আমায় গৃহে ফিরতে হবে। তাই বধূর কাছে অনুমতি নিয়ে এবার যেই না বেরিয়ে পড়েছে, ঠিক এমন সময় পরাণ বধূ আমার একটা বাচ্চা শিশুর মতো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কাঁদছে আর কি বলছে জানো? বলি হারাই হারাই হারায় হারায় হারাই হারাই হারায় হারায় এতক্ষণে প্রাণ পাখি হারাই হারাই। কোননে প্রাণবোধ হারায় হারায়। ঠিক এমন সময় পরাণ বধূ কাঁদছে দেখি রাধারানী ছুটে আসছে। ছুটে এসে বধূকে বলছে, ও বধূ, তুমি কাঁদছো কেন? এই দেখো আমি এসেছি। যে রাধে, ঠিক এমন সময় রাধারানী আমার পরাণ বধূকে জড়িয়ে ধরে বলছে, না কাঁদো না কাঁদো বধূ, না যাইব ঘর, না যাইব শত তর হিব আমি তোমার গোচর। তোমার গোচ কৃষ্ণবাদী নির্ঘরে আজ নাহি যাব, তোমার আমার দেহ নিয়ে এক দেহ হব। কি দেহ হব। এত বলি প্রাণবধূ জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল তখন দুই অঙ্গ এক হয়ে গভীর হয়ে গেল। দূর হয়ে গেল। যেমনি গৌর হবে অমনি বলছে, সখী কানে দাঁড়া 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 দাঁড়া। আরে তোরা যে গৌর হয়ে যাচ্ছিস, তাহলে আমরা তোদের সখী থাকবো কেমন করে? বলে, তোরা যখন গৌর হবি তাহলে আমরা তোর ভক্তগণ হব। ঠিক এমন সময় ঠিক করলেন যে তোরা যদি গৌর হোস তাহলে আমরা তোর ভক্তগণ হব। যে রাধে, এখানে আমাদের রাধা কৃষ্ণের গৌর হয়ে গেল তো আর কিছুই হয় না।